ঘুষের টাকায় ওয়ার্ড মাস্টার সাইফুলের গাড়ি ও ডুপ্লেক্স বাড়ি। মোহাম্মদ রায়হান হোসেনের রিপোর্টে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির শিকড় কত গভীরে প্রথিত হতে পারে তার এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান। আর্তমানবতার সেবার আড়ালে এই হাসপাতালে তিনি কায়েম করেছেন একচ্ছত্র ত্রাসের রাজত্ব ও বেপরোয়া ঘুষ বাণিজ্য। বাতির নিচে অন্ধকার প্রবাদের মতো হাসপাতালের অভ্যন্তরীণ ব্যবস্থার দায়িত্ব সামলানোর আড়ালে তিনি গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, যার মধ্যে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি ও ব্যক্তিগত গাড়ি। অনুসন্ধানে জানা গেছে ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান হাসপাতালের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের নিজের এক শক্তিশালী বাহিনী গড়ে তুলেছেন। এই বাহিনীর অন্যতম সহযোগী হিসেবে নাম এসেছে সাউদিয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানির কর্মচারী রুবেল আহমদ রানা এবং কালো তালিকাভুক্ত বিতর্কিত ওয়ার্ড বয় সোহেল আহমেদের। 2022 সালের জনবল নিয়োগে দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওয়ার্ড বয় সোহেলকে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে পুনরায় নিয়োগ পাইয়ে দেওয়ার নেপথ্যের মূল ভূমিকা পালন করেছেন সাইফুল। হাসপাতালের গুরুত্বপূর্ণ ও আয়বর্ধক ওয়ার্ডগুলোতে নার্স এবং ওয়ার্ড বয়দের পদায়নের বিনিময়ে সাইফুল নিয়মিত বড় অঙ্কের মাসোহারা ও এককালীন অর্থ সংগ্রহ করেন। বিশেষ করে গাইনি বিভাগের ওটি সহ লাভজনক স্থানগুলো এখন তার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে সিন্ডিকেটের মাধ্যমে রোগীদের জিম্মি করে অর্থ আদায় এবং সরকারি ওষুধ চুরির কাজে প্রত্যক্ষ মদত দেন সাইফুল। বর্তমানে অর্থোপেডিক বিভাগের হাড়ের অপারেশনে ব্যবহৃত মূল্যবান ইমপ্লান্ট সামগ্রী অবৈধভাবে নিয়ন্ত্রণে নীল নকশা চূড়ান্ত করেছেন তিনি। সাইফুল মালেক খানের দাপটে হাসপাতালের সাধারণ কর্মচারী থেকে শুরু করে অনেক জ্যেষ্ঠ কর্মকর্তারাও তটস্থ। তার প্রভাবে অনেক সময় চিকিৎসা সেবার স্বাভাবিক নিয়ম লঙ্ঘিত হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে ঝাড়ুদার থেকে শুরু করে প্রশাসনের অনেকেই তার ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নিজের অপকর্ম ঢাকতে সাইফুল কথিত কিছু সাংবাদিককে অর্থ দিয়ে নিজের পক্ষে মিথ্যাচার চালানোর আশ্রয় নিয়েছেন বলেও জানা যায়। সংশ্লিষ্ট এক সূত্রে একজন সাধারণ ওয়ার্ড মাস্টার হয়েও সাইফুল মালেক খান সিলেটে যে পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন তা বৈধ আয়ে অসম্ভব। তার এই অস্বাভাবিক জীবনযাপন এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অঢেল সম্পদের বিষয়ে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এসব গুরুতর অভিযোগের বিষয়ে জানতে ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়। উসমানী মেডিকেলের এই অন্ধকার অধ্যায় উন্মোচনে যথাযথ কর্তৃপক্ষ কঠোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।